নির্বাচন কেন্দ্রিক কয়েকটি খাতে সংস্কারের পর দেশে দ্রুত নির্বাচনের তাগিদ দেবে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে দলটি এ প্রস্তাব দেবে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। জুলাই বিপ্লবের পর দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে এখন রাষ্ট্র সংস্কার। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়। সংস্কার কমিশনের প্রধান গত ১ অক্টোবর কমিশনগুলোর কাজ শুরু করার কথা থাকলেও আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে ২ দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপিও। দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতার আশ্বাসের পাশাপাশি বিশেষ কয়েকটি খাতে অগ্রাধিকার দিয়ে সংস্কারের প্রস্তাব দেবে দলটি। আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে। যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের দোসর এবং তারা এই সরকারকে খুব বাধার সৃষ্টি করছে বিভিন্ন তাদের কর্মসূচি কর্মপরিকল্পনা বাস্তবায়নে, সেটা আমরা মনে করি। হ্যাঁ, সরকারের পরিবর্তন হয়েছে, এটা তো একটা সংস্কার। তারপরে যে গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি যে 2 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম এই সরকার সেই ক্ষেত্রে সেই পরিমাণ সংস্কার করতে পারে নাই, অর্থাৎ পরিবর্তন করতে পারে নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের মতো স্পর্শকাতর ও বড় পরিধির কাজে হাত দিলে নানামুখী প্রতিকূলতার মুখোমুখি হবার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য। তাইলে নির্বাচনের কমিশন গঠন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে সেগুলো করার জন্য একটু সময় লাগবে সরকারের। সেটার জন্য আমরা বলছি যে যত দ্রুত সম্ভব এটা করার জন্য একটা রোডম্যাপ দেওয়া দরকার, যাতে করে জনগণ বুঝতে পারে যে এটা হলো তাদের রোডম্যাপ। শনিবারের সংলাপে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের পাশাপাশি দলীয় কিছু এজেন্ডাও তুলে ধরা হবে বলে জানালেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার একটি ডেট বা একটা রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করা আবশ্যক। আমরা মনে করি এটা আমরা বলবো। এই সংবিধানের একটা পরিবর্তন আনতে হবে, এ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে সংবিধান পুনর্লেখন দরকার হবে, লিখতে হবে। তাইলে এটা কোন প্রক্রিয়ায় হবে? আর যদি সংবিধান সংশোধন করতে হয়, সংবিধানে আছে যে 2/3 মেজরিটি যদি পার্লামেন্টে চায় সেই সংবিধানের সংশোধনীটা করতে পারে, তো তাইলে তো পার্লামেন্ট আবার দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।